সবাইকে। এখন বাজে সকাল 9টা। আমার স্নান টান সব কমপ্লিট, চা খাওয়া হয়ে গেছে, আজকে রান্নাও হয়ে গিয়েছে। শুধু মা এখন ছ্যাঁচড়া করছে। এবার তোমরা বলতেই পারো কেন রোজ ছ্যাঁচড়া হচ্ছে, আর এখানে ঘুচু ঘুমাচ্ছে। তার কারণ হচ্ছে আমার এখন ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়াটা খেতে বেশি ভালো লাগছে। তো ইলিশ মাছ বলতে গেলে প্রতি রোববারই আসছে, তাই জন্য ছ্যাঁচড়া হচ্ছে। তো এই রোববারে ইলিশ মাছ এলেও আজকে আমরা ইলিশ মাছ খাবো না, আমরা কালকে ইলিশ মাছ খাবো, ছ্যাঁচড়াটা আজকে খাবো, আর লুটে মাছ খাবো। তো এই হচ্ছে কথা। আর কালকে আমার সিংহাসন আলমারি সমস্ত ডেলিভারি হয়ে গিয়েছে। খাটের জন্য কালকে গিয়েছিলাম, বাট যে এক্স্যাক্ট সাইজটা আমাদের দরকার সেটা অনলাইনেই পাচ্ছি, অফলাইনে কোথাও পাইনি। তো সেই জন্য আমাদের দাদাভাই অর্ডারও করে দিয়েছে। ওটা বোধ হয় 18-20 তারিখের মধ্যে ওরা একেবারে নিয়ে এসে ইনস্টল করে দেবে। তো একটু পরে আমি তোমাদের সিংহাসনটার আলমারিটা দেখাচ্ছি। আলমারিটা বলেছে খুলে রাখতে, কারণ আমাদের হয়েছে ঠিক সেমই এরকম বানাতে দেওয়া হয়েছিল। তো ওরা একদিনের মধ্যে বানিয়ে দিয়ে গন্ধ আছে, তো ওই জন্য বলেছে যে একটু খুলে রাখলে গন্ধটা চলে যাবে। তো কালকে থেকে খোলাই রয়েছে। হ্যাঁ, একটু মানে আছে, রেঞ্জটা একটু আলাদা আছে। এই যে ঘুঁচু এই ঘুম থেকে উঠছে, কালকে ওদের ওরাল পরীক্ষা, একটু পরে ওকে নিয়ে পড়াতে বসাবো। মোটামুটি ঘরের অনেক কিছুই পরিষ্কার করলাম, ওর বইয়ের জায়গাটা এবার সব ক্লিন করলাম। এই যে প্রচুর ব্যাটম্যান, হ্যাঁ মুখের সামনে নিয়ে একবারে। এখন বিছানাটা পরিষ্কার করে আমি যাই। রান্না হয়ে গেছে 3 তলার ঘরে, যেগুলো বিক্রি করবে সেগুলো সব নিচে নামিয়ে দেবে। আর আমি এখন নিচে এলাম ব্রেকফাস্ট করবো, মানে যদি ঘরটা মুছে নিই, দিয়ে মা আর আমি খাবো। মানে দাদাটা ওপরেই রেখে এসেছিলো, স্নান করে ওপরেই খেয়ে নেবে। বাবার খাওয়া হয়ে গেছে, শুধু মা আর আমি খাবো। মেয়ে এখন বললো খাবে না, দেখি পরে কি খাবে, ওকে বানিয়ে দেবো। দিয়ে খেয়ে দেখে মেয়েকে স্নান করিয়ে ওপরেই পড়তে বসাবো, নিচে আসবো আবার সেই 12টা 12:30টার সময়। রান্না কমপ্লিট হয়ে গেল। এখন এই যে আমার মাকে নাকি ও এঁকেছে, এটা যাই হোক একটু খেলা করছে, করুক। আমি ওর জন্য দুটো রুটি বানাবো, রুটি খাবে বলছে। তো রুটি করে নিই, দিয়ে একটুখানি রেস্ট নিই, তারপরে একেবারে নিচে যাবো। শুয়ে তো ছিলাম, ঘুম সেরকম হয়নি। আজকে তো চন্দ্রগ্রহণ, তাই জন্য তো আমাকে মা বলেছে 15টার সময় খেয়ে নিবি। 9:30 থেকে না কটা থেকে শুরু হবে। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই বেরিয়ে এসছি। দেখাবো করে আর দেখানো হচ্ছে না। সন্ধ্যাবেলা আবার মেয়েকে পড়াতে বসানো আছে। এই যে দেখো যোগু দাদাদের, এটা হচ্ছে সিংহাসন, নতুন সিংহাসন যোগু দাদাদের। এই যে এখানে এই যে লকটা রয়েছে। আর এইটা হচ্ছে আমার আলমারি, একটা নতুন সেম ডিজাইনের আলমারি, শুধু এই জায়গাটার বক্স মানে এইটা একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। এখানে বেসিক্যালি কিছু না, এখানে বেসিক্যালি হচ্ছে এই যে এসেনশিয়াল জিনিসগুলো আমি এখানে রেখে যাব না। আমার যেটা এটা এই যে একটা তোমার দাদাভাইকে দিয়েছি, এইগুলোতে আমি এসেনশিয়াল জিনিসগুলো রেখে যাবো, কারণ আমার আলমারিতে আমি রেখে যাই, সেখান থেকে খুঁজে বার করার সাধ্য নেই কারো। তো সেই জন্য আমি না থাকাকালীন যদি কিছু দরকার হয়, বা যেগুলো সেই সময় দরকার হবে আমার বা ছানার, সেগুলো আমি এটার মধ্যে রাখবো। এবার ঘর যেহেতু হয়েছে, আলমারি এমনিতেও আর একটা লাগতো, তো এই পারপাসটার জন্য আরও কেনা হলো। তো চলো এখন একটু বসি, তারপর নিচে যাবো, একেবারে চা করবো। মেঘুড়ি কিনে নিয়ে এসেছে, ঘুড়ি ওড়াচ্ছে। বাবার সঙ্গে ঘুড়ি কিনে নিয়ে এসেছে, ঘুড়ি ওড়াচ্ছে। বসে গিয়ে পরে নিচে গিয়ে চা করবো। তো হয়ে গেছে মেয়েকে পড়ানো, এখন বাজে 8টা মতো। একটু বসি, তারপরে আমাকে একটু তাড়াতাড়ি খেতে হবে আজকে, দিয়ে নিচে গিয়ে খেয়ে নেবো। চলো এখন একটু বসে নিই, তারপরে খেয়ে দিয়ে শুয়েই থাকতে হবে, কিছু করার নেই। ভালো লাগছে না, গরম লাগছে, প্রচণ্ড মারাত্মক গরম লাগছে। এবার একটা আদি ইয়োগি কিনবে বলছে, সেটাই দেখছি। আজকে অনেকক্ষণ হয়ে গেছে, স্নান টান কমপ্লিট হয়ে বেরিয়ে গেছে, 8:17 মতো বাজে। আমি এখন খেজুর খাচ্ছি, কালকে 9টার মধ্যে ভাত খেয়ে নিয়েছি গ্রহণের চক করে, এখন খিদে পেয়েছে। তো একটু খেজুর খাই, একটু পরে তারপরে চা করে চা খাবো। আর আজকে একটু ডাল খিচুড়ি করবো, মেয়ের জন্যও থাকবে, মেয়ে লাঞ্চ করবে, আর মা আর আমি একটু খেয়ে নেবো। তোমাদের দাদাভাই বেরোবে, ও ভাত খেয়ে বেরোবে। তো চলো একটু বসে নিই, দিয়ে চা করতে যাবো। বেরিয়েছিলাম, প্রেশারটা মাপলাম, ঠিকঠাকই আছে, একদম নর্মাল। আর ঠাকুরের জন্য একটু মিষ্টি নিলাম, আর কয়েকটা জিনিস কিনে নিয়ে চলে এলাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ।